খালি শরীরে অজু হবে কি হবে? ও গোসলখানাতে পরনে কাপড়ই নেই, তখন অজু হবে। গোসলের আগে অজু করলে তা দিয়ে নামাজ হবে কি হবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ডলে গোসল করার পরেও অজু থাকবে, নারী পুরুষ সবার। তো লজ্জা স্থানে হাত পড়লে অজু ভেঙে যায়, যে ওটা হলো উত্তেজিত অবস্থায় হাত পড়লে ভেঙে যায়। উত্তেজিত অবস্থা ছাড়া হাত পড়লে অজু ভাঙে না। আপনি বাথরুমে ঢুকছেন, খালি গা আছে, গোসল করলেন, ওযু করলে কি সমস্যা? খালি গায়ে ওযু করা যাবে? আকীদা নাই, শুধু ফতোয়া। আকীদা আছে? খালি গায়ে ওযু করা যাবে না, দাঁড়ায় ওযু করা যাবে না, তারপরে উঁচু জায়গায় বসে ওযু করতে হবে, কিবলামুখী হতে হবে, সব ফালতু কথা। ওযুর সময় কথা বলা যাবে না, ফেরেশতারা ডু মারলে দৌড় দেয়। ওযুর সময় কথা না বললে কি 49 কোটি নেকি হয়, সালাম নেওয়া যাবে না, সব বাজে কথা, মিথ্যা কথা। খালি শরীরে উজু করলে উজু হবে, উজুর জন্য গা ঢাকতে হবে কোনো জরুরি নয়। আপনি বাসা বাড়িতে আছেন, খোলা শরীরে আছেন, উজু করতে পারেন। মা বোনদের জন্য মাথায় কাপড় দিয়ে উজু করতে হবে, নট নেসেসারি, মোটেই না। মাথায় কাপড় দেওয়াটা বরং উজুর জন্য কষ্টকর, কারণ আপনি যখন মুখ ধুতে যাবেন তখন কাপড় ভিজে যাবে। তো এই জন্য এই বিষয়গুলো আমরা অনেকে অহেতুক আতঙ্কে থাকি, মনে করি এর কারণে উজু হবে না। উজুর সাথে এর কোনো সম্পর্ক নেই, খালি গায়ে উজু হয়ে যাবে এবং আপনার মাথায় কাপড় না থাকলেও মেয়েদের উজু হয়ে যাবে। উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ। যেমন উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উত্তম হচ্ছে কাপড় রেখে শরীরে, কিন্তু জায়েজ। বুখারীতে হাদিস রয়েছে, দুটো হাদিস রয়েছে, কিন্তু সবার সামনে নাকি? কারো সামনে? একজনের সামনে না, স্বামী স্ত্রীর সামনে হইতে পারে, কিন্তু অন্য কোনো মানুষের সামনে, নির্জনে, বাথরুমে, ভিতরে। উলঙ্গ হয়ে যেমন গোসল করা জায়েজ, তেমনই উলঙ্গ হয়ে উজু করাও জায়েজ। এটা আমাদের দেশের লোকেরা বুঝে না। আমাদের দেশের লোকেরা মনে করে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজুর পরে বা উজু করা অবস্থায়, তাহলে উজু গেল। গোসলের জন্য, উজুর জন্য কাপড় শর্ত নেই, একবারে একটু কাপড় রাখেন না শরীরে, আর উজু করেন, গোসল করেন, কিন্তু নির্জনের, লোকজনের সামনে নয়। জি, তো এই হয়ে গেল। জি, এই উজু দিয়ে কি সালাত পড়া যাবে? হ্যাঁ, তবে আপনি গোসল করার সময় লজ্জা স্থানে সরাসরি হাত দেবেন না, সরাসরি হাত দেবেন না, জি, স্পর্শ করবেন না। এই মর্মে সহি মত হচ্ছে যে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি লজ্জা স্থানে হাত দিয়ে দেয় সরাসরি, তাহলে সে যেন উজু করে নেয়, উজু ভঙ্গ হয়ে যাবে। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে এবং দুই পক্ষে দলিল রয়েছে, মজবুত রয়েছে।